জামা প্যান্টগুলো নিয়ে যা। হ্যাঁ, মা ব্যাগে ভরে দিয়েছে। ও আবার আবার তাড়াতাড়ি উপর দিকে দেখছে। কি হলো, কি হলো মিঠু? মিঠু কি হয়েছে? ও খাবে, ফুটো করে দেবে গো, প্লাস্টিক ফুটো করে দেবে মিঠু। হ্যাঁ গো, এটা ছাড়া ছাড়া ছাড়া। আমার নতুন তেলের বোতল সিলটা ছিল, সেই সিলটা ছাড়িয়ে দিল। ওই দেখো মুখে করে টেনে ধরে ছাড়াচ্ছে, ওই দেখো ছাড়িয়ে ফেললো। ছাড়া মিঠু তোকে দিয়ে কাজ করাচ্ছে মিঠু, ওই দেখো ওটা মুখে নিয়ে নিচে ছাড়িয়ে। তুমিও তোমার কাজটা করে ফেললো ওকে দিয়ে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় প্রায় 9:30। উঠেছি তো অনেকক্ষণই হলো, আর সকালে অনেকটা কাজকর্ম সারা হয়ে গেছে। আর এখানে দেখো ভিজে জামা কাপড় কালকে কেচেছিলাম, সেগুলো রয়েছে, সেগুলো একটু মেলে দিতে হবে। কিন্তু তার আগে রান্নাঘরের কাজ শেষ করতে হবে। ওলকপির তরকারি প্রায় হয়ে এসছে, মাছ কটা ভেজে দেবো। এই যে ছোটো মাছ, এগুলো ভাজা হচ্ছে। এখানে ওলকপি নামিয়ে রেখেছি। আজকে রান্না করছি ডিম বেগুনের ভাপা। এখানে দেখো আলু, বেগুন, পেঁয়াজ, জিরে বাটা সব একসাথে নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, জিরে বাটা, এখানে দিচ্ছি রসুন বাটা, আগে থেকে বেটে রাখা ছিল আদা, দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এইবারে সবটা কড়াইতে, আর তেলটা আমি কড়াইতেই দিচ্ছি, বাটিতে আর দিলাম না তেলটা। বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি, এখানে শিল ধোয়া জল আর কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দেবো আমি হচ্ছে আগে থেকে ভেজে রাখা, হালকা ভেজে রাখা ডিম দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। যে মাছটা রান্না করছি, এই মাছটা কিন্তু আমাদের কেনা না, এটা হচ্ছে আমার ভাগ্নের পুকুরের মাছ। আমার ভাগ্নে কালকে রাতে এসেছিল, বলেছিল যে কালকে মাছ ধরবে ওরা, মানে মাছ বিক্রি করবে ধরে। তো আমরা বলেছিলাম যে তাহলে বড় আমেরিকান পেলে আমেরিকান দিতে। তার সকালে এসে বলছে আমেরিকান পাই নাই, কতগুলো চুনো মাছ দিয়ে গেলো। আমরা যদিও নিয়ে নেই, আমার শাশুড়ি মা নিয়েছে, সেইখান থেকে 4-5টা এনে ওর জন্য ওলকপি ঝোল করে দিলাম। ওলকপিও একজন দিয়েছে গাছের কেনা, মানে ওটা হচ্ছে ফ্রির তরকারি, দুটোই ফ্রি ফ্রি ফ্রি। হলো মেলে দিলাম জামা কাপড় কটা, রোদে যদি একটুখানি শুকায়। আমাদের বাড়িতে রোদ একদম ঢোকে নেই, সকালবেলাটা 1 ঘন্টা 1 ঘন্টা রোদ আসে, তারপরে সারাদিন আর কোনো রোদ নাই। এই জামা কাপড় কটা 2 দিন ধরে শুকিয়েছে, এই যে এইগুলো 2 দিন ধরে শুকালো। আর এখানে গামছাটাও এখানে দিয়ে দিয়ে শুকিয়ে যাবে। রোদের ভারী কষ্ট আমাদের বাড়িতে, মানে গ্রীষ্মকালে এত রোদ আর শীতকালে 1 ফোঁটা রোদ নাই। এদিকে ভাত হচ্ছে, এদিকে বেগুন ভাপা, মানে ডিম দিয়ে বেগুন ভাপা হচ্ছে। আর আমি নেবো এখন একটুখানি গরম তেল মাথায়। আজকে মাথায় শ্যাম্পু করতে হবে, মাথাটা বেশ খানিকটা কিন্তু নোংরা হয়েছে আমার। গরম তেলটাকে না ভালো করে, হালকা গরম তেলটাকে ভালো করে মাথার মধ্যে এবারে ডলে ডলে মাখবো। আর তারপরে মাথাটা কিন্তু খুব ভালো করে ম্যাসেজে করে নেব। আর বাড়িটা কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। একটা দিনই যদি ওরা পিসিরা ছিল, মানে ওই 24 ঘন্টা ধরো, আজকে সন্ধ্যাবেলায় এসছে, পরের সন্ধ্যাবেলায় চলে গেছে, মানে পরের দিন সন্ধ্যাবেলায় চলে গেছে, কিন্তু তবুও কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। আর আমার বিয়ে হয়েছে আজকে 10 বছর, 10 বছর পরে এসছে। কিন্তু কি বলতো, দূরত্ব কখনো সম্পর্ককে না আলাদা করতে পারে না, আর সময় কখনো সম্পর্ক তৈরিও করতে পারে না। যদি মনের অনুভূতিগুলো ঠিক থাকে, তাহলে কিন্তু সম্পর্কটা সারা জীবনই ঠিক থাকে। মানে মনের টানটা আসল, মনের যদি টান থাকে তাহলে দেখবে সম্পর্ক যতদিন পরেই দেখা হোক না কেন, ভালোবাসাটা কিন্তু থেকেই যায়। বেগুন ডিমের ভাপা প্রায় হয়ে এসছে, ওর মধ্যে দেবো এখন একটু ধনে পাতা। তো এমনি ধনে পাতা নাই, তো আমার গাছের অর্গানিক ধনে পাতা নেবো আজকে। ওহো, এমনি গন্ধ হয় না, ছিললে হয়। হ্যাঁ, ওকে একটু দেখাও। তুই তো উপরে, ওই যে উপরে, ওকে একটু দেখাও, ও উপরে আছে, আকাজ করছে যে বসে বসে উপরে। ভাই গাছের ধনে পাতা লাগিয়ে খাওয়ার টেস্টই আলাদা। আজকে ছিঁড়ে নি, আগের দিন কটা খেয়েছিলাম, তুলে নিয়েছিলাম। এতে আবার হয়ে যাচ্ছে, কি বলে, ফুল হয়ে যাচ্ছে, মানে তার বেশি ধনে পাতা নাও হতে পারে। কিন্তু বাজারের ধনে পাতায় তো কত বড় বড় হয়, আমার এখানে বড় হলো না, ছোট ছোটই হলো। বেগুনের তরকারিতে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। এখন দিয়ে দেবো একটু ধনে পাতা, গাছের ধনে পাতা, শুধু একটুখানি ধুলাম, ধুয়েই দিয়ে দিলাম।
এতেই কিন্তু সুন্দর গন্ধ হয়ে যাবে। তরকারি রেডি। রান্নাঘরে রান্নাবান্না মোটামুটি শেষ। এদিকে যে গ্যাস ট্যাস খুলে রেখেছি সব, মানে গ্যাস খুলি নাই, গ্যাসের ওভেনের ইয়েগুলো সব খুলে রেখেছি, পরিষ্কার করব। এইদিকে বাসন ধোয়া হয়ে গেছে কিছু, আর এখন পেয়ে গেছে একটু খিদে। এবারে একটু পেটে কিছু দিতে হবে, নাহলে বাকি কাজকর্ম আর করতে পারবো না সংসারে, বুঝলে। কাজের মধ্যে মধ্যে একটু পেটেও নিজে দিতে হবে, নাহলে আর ইঞ্জিন চলবে না। কলাও ছিটতে পারছি না বোঝো। আর শীতকালে এখন খাবো কলা। পিসেমশাই এসেছিলো, পিসিরা তো পিসেমশাই ওরা সবাই কলা নিয়ে এসেছিলো, লেবু নিয়ে এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো। তো কলাগুলো এখনও রয়ে গেছে, কলাগুলো খেতে হবে। মিষ্টিও এখনও রয়েছে, অনেক মিষ্টি নিয়ে এসেছিলো পিসিরা। এরা সব মিষ্টিটাই রয়েছে। আর আমার যা এখন মিষ্টি খাচ্ছে না, বেশি করে দিতে পারি না, ওরা তিনটে করে নিয়েছে, 3 জন মানুষের, আর নিল না। পিসিরা চলে গেছে মঙ্গলবার রাতে আমাদের বাড়ির থেকে। তো আজকে হয়ে গেল বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে 3 দিন হয়ে গেছে। কেমন একটা যেন ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে যে আসবে আসবে, ওইটাই ভালো ছিল। মানে পিসিরা আসবে সব কিছু করছিলাম যে আসার জন্য, সেটাই ভালো ছিল। চলে গেছে মানে সব কিছু হয়ে গেল। আর পিসিরা যেগুলো নিয়ে এসেছিলো মেয়ের জন্য, ওই যেটা নিয়ে এসেছিলো, এগুলো এবার সব একটু গুছিয়ে তুলে রাখতে হবে। এইটা ওর পাপার জন্য নিয়ে এসেছিলো, মানে মেয়ের পাপার জন্য। আর আমার জন্য নিয়ে এসেছিলো পিসি এই শাড়িটা। তো এগুলো সব, এই যে হলুদ, একদিকে সবুজ পাড়, একদিকে লাল পাড়, বেশ ভালো দেখতে শাড়িটা। পরবো কোনো সময়। শাড়ি এমনিতেই কম পরি, কিন্তু তবুও যখন পরার হবে তখন ঠিক পরে নেবো, মানে অকেশন বুঝে তো পরতে হবে শাড়িটা। আর পিসি যেটা দিয়ে গেছে আমাকে, এই চাদরটা, এটা বোধহয় পিসি বললো কাশ্মীর থেকে নিয়ে এসেছিলো, তো পিসি আবার এটা আমাকে দিয়ে গেছে। বেশ ভালোই হয়েছে, গায়ে দেওয়া হবে। চাদরটা তো শীতকাল বাইরেই রাখবো, যখন তখন গায়ে দিতে পারবো। আর বাকি জিনিসপত্রগুলো এখন একটু আলমারিতে গুছিয়ে তুলে রাখতে হবে। এইখানে পড়ে থেকে জায়গায় ধুলো পড়ে যাচ্ছে, দুদিন সব গুছিয়ে ভরে রাখলাম। আর গোছাতে গিয়ে এই যে এইটা হাতে পেলাম, এটা হচ্ছে মেয়ের একটা ব্ল্যাক কালারের কি বলে এগুলো, জ্যাকেট না কি বলে, ওর জেঠু কিনে দিয়েছিল। এটা এখন ছোট হয়ে গেছে। আজকে সকালে ওর পাপা আমাকে বলছিল যে কিছু আছে মেয়ের, যে কেন, বলছে একজন চেয়েছে, মানে আমাদের এখানে যে একজন করে দেয়, যাকে দিই পুরোনো জামা কাপড়, টেনটা পরিষ্কার করে, তার বাচ্চার জন্য বোধহয়। তো এটা পেয়েছি সামনে, এটাই বাইরে রেখে দিলাম, অফিস থেকে আসলে দিয়ে দেবো, ওকে দিয়ে দেবে। এখন খুশকির জন্য কসরত করা ছেড়ে দিয়েছি। এত মানে যাই করি না কেন, খুশকি মোটামুটি যায় না। সারা বছর না থাকলেও এই শীতের সময়টায় হয়ই হয়। আমার মেয়ে এই যে শ্যাম্পু নিয়ে চলে এসছে। আমার মেয়েটা বড় হয়ে গেছে গো। আমার মেয়ে এখন শ্যাম্পু আনতেও শিখে গেছে, দোকান থেকে একা একাই শ্যাম্পু আনতে শিখে গেছে। আরও আজকে সারাদিন কিন্তু উপরেই থাকবে। সকালে ঘুম থেকে উঠে উপরে গেছে, আর ঠিক করে এসছে দুপুরেও ওপরে খাবো। জেঠিমা বলেছে তোরা তো তাড়াতাড়ি খাস, আমাদের তো কত দেরি হয়। বলছে একদিন দেরি হলে কি হবে জেঠিমা, কিছু হবে না, আমি উপরেই খাবো। এখন উপরেই খাবে। সেই সকালে চেপেছে, এই দুপুরে একবার চান করতে নামবে, আর এখন একবার মনে হয় পটি পেয়েছিল, পটি করতে এসেছিলো, ব্যাস হয়ে গেল। আর সারাদিন উপরে। সেই রাত্রেবেলা খেয়ে দিয়ে নামছে, রাতে ডেকে বলছে আমার জন্য কিন্তু নিচে খাবার করো না, আমি উপরেই ভাত খাবো। স্নান করে চলে এসেছি রান্নাঘরে, এখানে ভাত গরম চাপিয়েছি, আর এখানে ভাজছি আজকে একটু মুসুরির ডালের বড়া বেরিয়ে গেল মুখ দিয়ে। আজকে রান্নার বিশেষ একটা কিছু ছিল না, ওলকপি ঝোল করেছি, ওলকপি আমার ভালো লাগে না খেতে, আমি একটুও খাবো না। আর রান্না করেছি বেগুন দিয়ে ডিম দিয়ে ভাপা, তোমাদের তো দেখালামই। ওই জন্য ভাবলাম যে তাহলে একটু মুসুরির ডালে বড়া করি। সকালে ভেজেছিলাম দুটো, আর পাপা খেয়ে গেছে, আর এখন আমি আমার জন্য ভাবছি। মিঠু, পাখির মা ডাকছে, পাখির মা মিঠু রে, কি হলো রে? এ মিঠু, কি হয়েছে পাখির মা? কি হয়েছে পাখির মা ও ডেকেই যাচ্ছে দুপুরবেলায়। চলো এখন বসবো খেতে। এই যে হলো আজকে আমার লাঞ্চ একদম জমে গেল, একদম গরম গরম ভাত হয়ে গেছে। এই যে গরম গরম ভাত, তার সাথে দুটো বড়া, এই হচ্ছে ডিম বেগুন আলুর ভাপা। আর এখানে যে এটা নিয়ে এসেছি, একটা দুটো মাছ নিলেও নিতে পারি। খাওয়া হয়ে গেছে। আর এখন সব থেকে বড় টাস্ক কি বলতো, এই চুলটা শুকানো। আমাদের বাড়িতে যেহেতু একটুও রোদ আসে না, চুল শুকানোটা ভেরি ডিফিকাল্ট টাস্ক। এই মুছে যেটুকু শুকাবে, আর না হলে সেই কাল পর্যন্ত চুলটা ভিজেই থাকবে। এটা এখন মাথাটা এখন আঁচড়াতে হবে। আর আমার সব থেকে বড় প্রাপ্তি হয়েছে কালকে, এই যে দেবা কানের এনে দিয়েছে, মানে ছেলে কানের এনে দিয়েছে। প্রথমবার হাতে করে দেওয়া কিছু নিয়ে এসছে, দুটো নিয়ে এসেছিলো।
ওর মায়ের একটা আমার একটা নিয়ে আবার আমার কাছে নিয়ে এসছে দুটো, বলছে তোমার যেটা পছন্দ হয় তুমি আগে সেটা নাও, তারপর আমি নেবো। বললাম যে না, আমার কাছে অনেক আছে কানে, তুমি আগে নাও। সে কিছুতেই নেবে না, দিয়ে আনাম তাহলে মেয়ে পছন্দ করে দিক। তারপরে মেয়ের সামনে দুটো ধরেছি যে কোনটাকে নেবে, তুই তোর যেটা যাকে পছন্দ তাকে সেটা দে। ওর যেটা পছন্দ হয়েছে ও জেঠিমাকে দিয়েছে আর আমাকে এইটা দিয়েছে। বেশ সুন্দর হয়েছে কিন্তু, বেশ ছোটোর মধ্যে বেশ সুন্দর। আমার বেশি সব বড় বড়ই, তাই এটা ছোট হয়েছে, বেশ সব কিছুর সঙ্গে পরা যাবে। কিন্তু ছেলেরা না প্রথম গিফট করে কথা। চলো এখন মাথাটা একটু ভালো করে আছড়ে নিই। জামা কাপড় বাইরেই মেলা রয়েছে, এখন 4:30 বাজছে, 4:10 বাজছে। এখন জামা কাপড় আর জামা কাপড় তুললাম না, যেটুকু হাওয়া লাগছে লাগুক। মিঠু, কি হয়েছে মিঠু? দুপুরবেলা কত ডাকলো, পাখির মা পাখির মা পাখির মা। চলো এখন এই যে বেরোচ্ছি, নাচের ক্লাস আছে, কিন্তু এখন হচ্ছে টোটো নিয়ে চিন্তা। টোটো এখন এই মেলার টাইমে উটকো টোটো আসে, মানে এদিক ওদিক থেকে সব টোটো চলে আসে। আর টোটো বাইরে এক একজন 40 টাকা 50 টাকা করে ভাড়া চাইবে। এদিকে ভাড়া কিন্তু 20 টাকা, আমরা রেগুলার 20 টাকায় যাওয়া আসা করি। চলো বেরোই, দেখি আজকে আবার কি হয়। 40 টাকা, 40 টাকাই ছিল। বললি আগে বললি কি হবে না? না আমি দেখবো না, আমি দেখবো না, দেখবো না। ও দেখছে, দেখছে, ওই চলে গেল আগে দেখতে। যা যা। বাড়ি চলে এসেছি, আর আসার সময় এই যে মোজা কিনে নিয়ে এসছে, বলছে আমাকে কিউট কিউট মোজা কিনে দাও। ওই যে কী কিউট মোজা, ওই দুটো একটু ছাপা আছে, একটু প্রিন্ট আছে, তার জন্য কিউট কিউট মোজা কিনে দাও। আসার সময় কিনে নিয়ে আসলো। কি হয়েছে মিঠু? মিঠু ডাকছে পাখি। চলে আসলাম বাড়ি, ওইদিকে ও ডেকেই যাচ্ছে মিঠু। বাজে এখন 9টা বাজতে 10। সন্ধ্যে থেকে আমার সন্ধ্যা নাই, মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল। আমার এত কষ্ট হচ্ছে যে কি বলবো। আর দেখো হেঁচকি উঠছে, হেঁচকি আর বন্ধ উঠছে না। দুপুরবেলা একবার এরকম হয়েছিল, প্রায় 1-1.5 ঘন্টা এরকম ছিল। এখন আবার সন্ধ্যাবেলায় খিদে পেয়েছে, দিয়ে এমন তাহলে একটুখানি ম্যাগি খাই, ভাতটা মুড়ি খেতে ইচ্ছে করছে না। দিয়ে ম্যাগি এনে দিল, এই যে ম্যাগি মশলাটা এনে দিল খাবো বলে, আর খেতেই পারলাম না, বানাতে ইচ্ছে করলো না। এমন হেঁচকি উঠছে, হেঁচকি আর বন্ধই হচ্ছে না। আমার হেঁচকি উঠলে এরকমই হয়, খুব কষ্ট হয়, বন্ধই হতে যায় না। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে থেকে যায়, দারুণ কষ্ট হয়। আমার হেঁচকি আবার এই যে গলার এখানে হয়, ওরকম হয় না। আমার এই মানে পেটে, এই যে বুকের এই জায়গাটা থেকে হেঁচকি হয়, দারুণ কষ্ট হয়। মেয়ে রয়েছে উপরে, বড়াটা ভেজে ওদের দিয়ে আসলাম উপরে, ও নিচে আসবে না খেতে, উপরেই খাবে। খেয়ে একবারে আসবে, আর মেয়ের বাবা খাবে। ভাত গরম করলাম, বড়া ভাজলাম, আর দুপুরে তরকারি আছে, মেয়ে খায় নাই। যে আজকে মিঠু আমাদের ঘরে আছে রাত্রেবেলায়। মিঠু 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 এখন ডাকছে না। কালকে রাত্রেবেলায় তখন কটা বাজে, 11:30 11:15 বাজে, আমরা শুতে গেছি ঘরে, তখন মিঠু যে রাত্রেবেলায় ডাকাডাকি শুরু করছে, পাখি 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 পাখির পাখি 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 রে পাখি। না মিঠু, মিঠু এখন শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। ফোন দেখলে মিঠু পাগল হয়ে যায়, ভাবে ফোনে কি দেখবে। ওই যখন মাথাটা এমনি করে দেখছে চোখটা দিয়ে। না মিঠু, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 9টা 15-20 বাজছে, আর আমি তো কিছু খেতেই পারলাম না, এমন হিচকি উঠতে লাগলো। এখন একটুখানি বন্ধ হয়েছে, গুড়ের জল খেলাম, গুড়ের জলটা খেয়ে একটু বন্ধ হলো। ডাক্তার বলেছিল যে হিচকি উঠলে ওই গুড় 1 গ্লাস জলে খানিকটা ওই আখের গুড় গুলে সারাদিন ওই জলটা খেতে। তো সারাদিন তো আর খাই নাই, দুপুরবেলা একবার 1 গ্লাস খেয়েছি, আর এখন আবার 1 গ্লাস গুলে তারপরে খেলাম, তারপরে একটু বন্ধ হয়েছে এখন। কি মিঠু, কি হয়েছে? ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট মিঠু, গুড নাইট বলো, গুড নাইট।